নমস্কার, গোপাল রন্ধনশালায় সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি হান্ডি মটন। হান্ডি মটন বানানোর জন্য প্রথমেই নিয়েছি একটা মাটির হাঁড়ি। সেটা পরিষ্কার করে নেব বলে 2 চামচ লবণ দিয়ে মাটির হাঁড়িটা একটা শুকনো সুতির কাপড় দিয়ে লবণের সঙ্গে এভাবে কষে নিচ্ছি। এতে করে মাটির হাঁড়ির ভেতরে যে ধুলো, ময়লা বা মাকড়সার ঝুল থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। সেই সঙ্গে ঢাকনাটাও ভালো করে লবণ দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম, জল দিয়ে ধোবো না। জল দিয়ে ধুলে হাঁড়ি ফেটে যায়, যার কারণে জল দিয়ে ধুলাম না। এবার প্রিহিট করার জন্য একেবারে লো ফ্লেমে বসিয়ে রাখলাম। ততক্ষণে আমি বেশ কয়েকটা পেঁয়াজ সরু সরু করে কেটে নিচ্ছি। মোটামুটি বড় সাইজের 4টে পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি। আর এই যে দেখছেন, একটা গোটা রসুনের যতগুলো কোয়া হয়েছিল সেগুলো থেতো করে নিলাম। আর 2 ইঞ্চি মতো আদা আমি এভাবে থেতো করে রেডি করে নিলাম। মশলা রেডি করে নিতে নিতেই মাটির হাঁড়ি আমার প্রিহিট করে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম গামলার মধ্যে, নিয়ে নিলাম আদা থেতো, রসুন থেতো, 2টো গোটা রসুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো, বেশ কয়েকটা গোলমরিচ আর থেতো করে নেওয়া দারুচিনি, লবঙ্গ, এলাচ অর্থাৎ গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ নিলাম, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ওই মশলাটা রেডি করে রেখে কড়াইতে 150 গ্রাম মতো সর্ষের তেল গরম করতে রেখেছি। সর্ষের তেল থেকে যখন ধোঁয়া বার হতে শুরু করবে, এই যে দেখুন সর্ষের তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ধোঁয়া উঠছে, সেই গরম গরম তেল 2 চামচ কি 2.5 চামচ মতো ওই রেডি করে রাখা গুঁড়ো মশলা আর পেঁয়াজ, রসুন, আদা থেতোর মধ্যে দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম। এর সঙ্গে গোটা রসুন দুটোও কিন্তু রয়েছে। এবার এখানে 800 গ্রাম মতো মাটন আছে, মাটনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন ম্যারিনেট করব। মাটনের পিসগুলো কিন্তু খুব ভালো দিয়েছিল। রেডি করে রাখা মশলাটা মাটনের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মশলা মাটনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বিহারে কিন্তু এভাবেই হান্ডি মাটন বা হান্ডি চিকেন রান্না করা হয়, যেটাকে অহনা মাটন বা হান্ডি চিকেন বলে। আজ আমি হান্ডি মাটনের রেসিপি কিন্তু শেয়ার করছি। বাকি যে সর্ষের তেলটা ছিল সেই তেলটা মাটির হাঁড়ির মধ্যে দিয়ে এভাবে ভালো করে মাটির হাঁড়ির সমস্ত অংশে মাখিয়ে নিলাম। তলার দিক থেকে কাঁধা পর্যন্ত সমস্ত হাঁড়িতে বাকি গরম যে সর্ষের তেলটা ছিল মাখিয়ে নেওয়ার পর এখন ম্যারিনেট করে রাখা, মানে মশলা মাখিয়ে রাখা মাটনের সমস্ত পিসগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এই হাঁড়িটা 1 কেজি মাটন রান্না হবে, এইরকম একটা হাঁড়ি ছিল। আমি এখানে 800 গ্রাম মাটনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সমস্ত মাটনগুলো দেওয়া হয়ে গেছে। আটা মেখে রেখে দিয়েছিলাম, আটা এখন হাঁড়ির মুখের উপরে এভাবে সেট করে নিলাম। নিয়ে ওই যে ঢাকনাটা পরিষ্কার করে রেখেছিলাম এভাবে উপর করে দিয়ে ভালো করে মুখটা এঁটে দিলাম। মাটির হাঁড়িটা গ্যাসের ওভেনে বসিয়ে যখন রান্না করব, ভেতরে স্টিমটা যাতে বাইরে বার হয়ে আসে তার জন্য টুথপিক দিয়ে একটু ছিদ্র করে দিলাম। গ্যাসের ফ্লেম অন করে প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। তারপর গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমিয়ে দেব। এই যে দেখুন, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি আরও 40 মিনিট রান্না করে নেব। টোটাল 1 ঘন্টা আমি রান্না করব একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে। একেবারে লো ফ্লেমে 30 মিনিট রান্না করেছি। তবে প্রতি 15 মিনিট অন্তর অন্তর এভাবে শুকনো কাপড় দিয়ে হাঁড়িটা একটু নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর স্টিম বার হয়ে যাচ্ছে। এই স্টিমটা বার না হলে কিন্তু অসুবিধা হবে। অবশ্যই এভাবে স্টিমটা বার হয়ে গেলে ভীষণই ভালো হয় হান্ডি মাটন বা হোনা মাটন খেতে। আমি 3বার মতো এভাবে নাড়িয়ে দিয়েছিলাম। ততক্ষণে আমার মোটামুটি 1 ঘন্টা হয়েও গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 10 মিনিট ওয়েট করেছি। তারপর এখন ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হান্ডি মাটন রেডি হয়েছে। এই হান্ডি মাটন রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। কালারটাও ভীষণ ভালো এসেছে আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু বার হচ্ছে। আর এই যে গোটা রসুন দিয়েছিলাম, রসুনটা কিন্তু আগেই তুলে সাইড করে রাখলাম। এখন সার্ভ করে দিচ্ছি। ভাত, রুটি, পরোটার সঙ্গে খাওয়ার জন্য বিহারের চম্পারন মাটন বা হান্ডি মাটন। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ জানালাম। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।